এই সময়ের সিরাজগঞ্জের মধ্যে সবচেয়ে ভাইরাল দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটা হচ্ছে শাহজাদপুর রেশমবাড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা মূলত যে জায়গায় ঘুরতে যাই ওই জায়গার ভালো দিকগুলো সবসময় তুলে ধরি, খারাপ দিকগুলো খুব কম সময়ে তুলে ধরি। যেমন আজকের ভিডিওটা, আমি গিয়েছিলাম রেশমবাড়িতে। এখানে প্রথমে আমি বিসিকে আসি, বিসিক থেকে অটো নিয়ে আমি একদম ডাইরেক্ট রেশমবাড়ি চলে যাই। এখন রেশমবাড়িতে কিন্তু ভালো খারাপ দুইটা দিকই আছে। যেরকম রেশমবাড়িতে দেখা যায় যে এই সময় যেহেতু পানি এসেছে, একদম মিনি কক্সবাজার বলা চলে, এরকম একটা সৌন্দর্য ফুটে উঠেছে। এটা আমাদের না, পুরো সিরাজগঞ্জের মানে সিরাজগঞ্জের বাসীর কাছে একটা গর্বের বিষয়। কারণ এই রাস্তাতে দেখা যায় যে এখন সিরাজগঞ্জের বাইরে আশেপাশে সব উপজেলার মানুষই ঘুরতে আসে, যেহেতু এটা একটা দর্শনীয় স্থান বলা চলে সিরাজগঞ্জবাসীর কাছে। আর এই সময় তো একদম বেশ ভাইরাল বা জনপ্রিয় একটা স্থান বলা চলে। আশেপাশে যত উপজেলা আছে সিরাজগঞ্জে প্রায় সবাই এখানে আসে এই দৃশ্যটা উপভোগ করার জন্য। আর যদি রাস্তাতে এরকম ভাবে গোবর থাকে তাহলে তো মানুষ বাইরে থেকে এসে বলবে একটু কথা বা কুকথা, কারণ মানুষ তো দেখে, যা দেখবে তাই তো বলবে। এই যে এই পাশে যতগুলো বাড়ির গরুর গোবর সব রাস্তাতে একদম ভর্তি। এই পাশে তো হাঁটাই যায় না, একদম গন্ধে তো যাতা অবস্থা। যদি রোদ থাকতো এতটা গন্ধ লাগতো না বা এরকম অবস্থা হইতো না রাস্তার। যেহেতু বৃষ্টির দিন ছিল আর পানি এসেছে, এখন তো এরকম একটু বাজে অবস্থা হবে, সিচুয়েশন হবে। একটা মেয়ে তো আমাকে কমেন্টে যাতা, আমি কেন বললাম এখানে গরুর গোবর আছে বা গোবরের এরকম গন্ধ হাঁটা যায় না, সে তো বলেই দিয়েছে যে আমি কেন আসলাম এরকম জায়গায়। তো আমি বললাম যে তো প্রথমবার এসেছি, আমি যা দেখবো তাই তো বলবো, তাই না? আপনি আমার আগের ভিডিওর কমেন্টটা চেক করবেন, দেখবেন যে ওখানে সবারই একই কমেন্ট, এখানে অনেক বাজে গন্ধ, গোবরের জন্য যাওয়া যায় না, এটা সেটা হ্যান ত্যান। বুঝছেন? এইসব কথা বাদ দিই, এখন আসি আসল সৌন্দর্যে। রেশমবাড়িতে এখন মিনি কক্সবাজার হয়ে গেছে, একদম ভাইরাল। পুরো রেশমবাড়ি, শাহজাদপুর, পুরো সিরাজগঞ্জ উপজেলার সব জায়গা থেকেই মানুষজন এখানে আসে এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য। আমার মনে হয় যে এই সময়টা বছরে একবারই আসে, তাই সবাই এই সৌন্দর্যটা মিস করতে চায় না, একবারের জন্য এখানে এসে ঘুরতে যাই। আর আমি যেহেতু দুপুর টাইমে গিয়েছিলাম, আমি বেশি লোকজন পাই নাই, সেই জন্য আলহামদুলিল্লাহ বেশি ভিড়ও আমাকে পোহাতে হয় নাই। তারপরে বাসায় আসতেছিলাম, গোবর পোহায়া এরকম হাঁটতে হাঁটতে আমরা এখন জায়গায় চলে আসলাম। এখন আমার মনে হয় যে রেশমবাড়ির সব বাড়িতেই মেহমান আত্মীয় স্বজন লেগে আছে, যেহেতু এই সৌন্দর্যটা বছরে একবারই হয়। আশেপাশে সব বা বাসায় মেবি দূর দূরান্ত থেকে তাদের মেহমানরা আসে এই জায়গাটা উপভোগ করতে আসে। কারণ এরকম জায়গা তো সবসময় সব জায়গায় নেই, সব জেলাতেও পাওয়া যায় না। তো হাতের কাছে যদি এরকম একটা জায়গা থাকে তাহলে কি কেউ মিস করবে বলেন? কখনোই না। আর এই জায়গাটা কিন্তু একদম অসাধারণ। মানে দুই সাইডে পানি, মাঝখানে রাস্তা, একদম পরিবেশটা একদম অন্যরকম। আর আমি বলবো যে বৃষ্টিটা সবার জন্য আসলে সুখের হয় না, আমাদের জন্য হয়তো সুখের আনন্দের। যেরকম চট্টগ্রাম, বান্দরবান, সাজেক, ওদের জন্য কিন্তু এটা মোটেও আনন্দের না। ওদের উপর দিয়ে কি যাচ্ছে শুধুমাত্র ওরা আর আল্লাহ তাআলাই জানে। আমরা শুধু ফোনে যতটুকু দেখছি এতটুকুই বা একটু অনুভব করতে পারছি। যখন এই পরিস্থিতিতে আমরা পড়বো তখন আমরা বুঝতে পারবো যে আসলে না, বন্যা কবলিত মানুষের কতটা কষ্ট হয়। আর এটা ছিল বেস্ট একটা পার্ট। আমার মনে হচ্ছিল যে ওরা সবাই শৈশবে ফিরে গিয়েছে। সবাই এত সুন্দর করে এরকম ভাবে, ছোটবেলায় যেরকম ব্রিজের উপরে দাঁড়িয়ে আমরা গোসল দিতাম, সবাই ওখানে এরকম গোসল দিচ্ছে। আমার মনে হচ্ছিল যে ওরা একদম সুন্দর একটা সময় উপভোগ করছে। আমরাও যে একদম সুন্দর সময় উপভোগ করি না এমন না, যেহেতু আমরা 4 জন গিয়েছিলাম, আমি বলবো যে আমরা বেস্ট একটা সময় পার করেছি। আমরা পানির ওই পাশ থেকে হেঁটে হেঁটে সামনের দিকে চলে এসেছি। আমরা প্রায় পুরো রেশমবাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত একদম হেঁটে এসেছি। একটু হেঁটে এসেছি, সামনে একটু সুন্দর জায়গা পেয়েছি, বসেছি, ছবি উঠেছি। আমার কাছে বেশ ভালো লেগেছে। এই পাশটা কিন্তু অনেক সুন্দর। আমি বলবো যে আমাদের একটা বেস্ট পার্টের মধ্যে একটা পার্ট হচ্ছে এই যে এই জায়গা, ছোট ছোট তো বসার ছোট একটা ব্রিজের মতো আছে রেশমবাড়ি। তো এখানে আমরা পা দুলাইয়া সবাই মিলে বসে থেকে গান বলতেছিলাম, গল্প করতেছিলাম। তো গল্প শেষে এখন আমরা বাসায় চলে যাবো। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবার ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ ছোট মানুষ, ভুল হতেই পারে, সবাই ভুল হিসাবে মাফ করে দেবেন।